আজ নীলাধরী মহাদয়াষ্টমী। বুধবার বৈশাখ শুক্লের অষ্টমী তিথিতে নীলাদ্রি মহাদয়াষ্টমী পালিত হয় মহা আড়ম্বরে। এই তিথিটি শ্রী মন্দির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। শাস্ত্রে বর্ণিত আছে, চতুর্থা মূর্তি এই দিনে যজ্ঞ মণ্ডপ থেকে এসে শ্রীমন্দির রত্ন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রভু সুগন্ধি জল দ্বারা অভিষিক্ত হয়। 108-এর পর কুম্ভ রাশির জলে ব্রহ্মার জল থাকবে। অতএব সপ্তম রাত থেকে 108 বছর জল কুম্ভ দখল করেছে। লাদেউল ঐতিহ্যে এটি ত্রয়োদশ যাত্রা ও নীলাদ্রি উৎসব। এই বিশেষ নীতিমালার জন্য শ্রীমন্দির প্রশাসনের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সকালে ধূপ জ্বালানোর পর গভীরভাবে পানি পড়ে। পরে অনুচররা ঘণ্টার ছাতা ও কাহালির আঙিনায় আদিবাস জল নিয়ে রত্নখচিত সিংহাসনের কাছে ছিটিয়ে দেন। পরে জল পুজো ও জলের নিয়ম কানুন সম্পন্ন হয়। এরপর দ্বাদশ যাত্রা বন্ধ নীতিমালা অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমার অষ্টম তিথিতে ভগবান ব্রহ্মা স্বয়ং শ্রী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাই বলা হয়, উল্লেখিত তিথিতে মন্দিরে বিশেষ নিয়ম রয়েছে। এই দিনে দান, তপস্যা এবং শ্রদ্ধা সেরা ফল পাবেন। এটি মন্দিরের বার্ষিকী হিসেবেও বিবেচিত হয়। সেই কারণেই আজ শ্রীমন্দিরে ভক্তদের ভিড় দেখা যায় ভগবানকে দেখার জন্য। ভক্তদের সুশৃঙ্খলভাবে দর্শনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ UNI।